হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা সাম ইফস ইউজ করব। আগে আমরা যারা সাম ইফ দেখিনি তারা প্লিজ সাম ইফ দেখে আসুন পূর্বের টিউটোরিয়ালটি। আমরা এখানে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করেছি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, আউটলুক, নোটপ্যাড, ওয়ার্ডপ্যাড, ডস বা পেন্ট, সব কিছু আপনারা জাস্ট একবার ঘুরে আসুন। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চোখ রাখুন। চলুন তাহলে আমরা শুরু করি। সাম ইফ সিঙ্গেল ক্রাইটেরিয়া ইউজ করি, সাম ইফস আমরা কি মাল্টিপল ক্রাইটেরিয়া ইউজ করি। চলুন তাহলে আমরা শুরু করি। তাহলে সাম ইফ সর্বপ্রথমে আমরা ইনসার্ট ফাংশনের মাধ্যমে দেখে আসি। ফর্মুলাস ট্যাবে এলাম, ফাংশন লাইব্রেরিতে এলাম, এরপর ইনসার্ট ফাংশন এলাম। এখানে দেখেন আমরা সাম ইফস এর মাধ্যমে কি করব, যে একটা নির্দিষ্ট জিনিস বার করে নিয়ে আসবো, ফিল্টার করে। কিভাবে নিয়ে আসবো দেখেন, আমরা প্রথমে আমরা এখানে কি করব, যে সাম ইফস অর্থাৎ যেটি আমরা করতে চাই সেটি লিখলাম সাম ইফস। এরপরে আমরা কি গোতে ক্লিক করলাম সাম ইফস লেখার পরে, এরপরে ওকেতে ক্লিক করলাম। এখন দেখেন সাম রেঞ্জ অর্থাৎ সাম রেঞ্জ দেখিয়ে দিচ্ছে। এখন আমরা সাম রেঞ্জ যেটি আমরা যোগ করতে চাই সেই রেঞ্জটি দেখিয়ে দিতে হবে। আমরা এটি দেখিয়ে দিলাম সাম রেঞ্জ, অর্থাৎ এটি আমরা যোগ করতে চাই এই ভ্যালুটি, তার জন্য আমরা সাম রেঞ্জ আগে দেখালাম। এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া আমাদের কি হবে সেটি দেখিয়ে দিতে হবে। আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 1-এ ক্লিক করলাম, করার পরে এখানে এই ক্রাইটেরিয়াটি দেখিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা বলে দিলাম সাপোজ এইচটিসি যদি হয় তবে কি করো, যোগ করো। এইচটিসি যে সেটগুলো হবে সেই তার ভ্যালুগুলোই যোগ করো, এবং আমরা ক্রাইটেরিয়া রেঞ্জ 2-তে এলাম। আসার পরে সাপোজ আমরা এটা সিলেকশন করলাম, করে আমরা পরের রেঞ্জে এলাম বা পরের ক্রাইটেরিয়াতে এলাম। আসার পরে আমরা বললাম গ্রেটার দ্যান 50। এবারে আমরা বলে দিলাম কি, প্রথমে আমরা দেখালাম সাম রেঞ্জ, অর্থাৎ এই ভ্যালুগুলি যোগ করো যেখানে শুধুমাত্র এইচটিসি সেট আছে, অর্থাৎ যে এরিয়া এই এরিয়ার ভিতরে যেগুলো এইচটিসি সেট তার ভ্যালুগুলো যোগ করো। এবং আবার ক্রাইটেরিয়া 2 এটা দেখি আমরা বললাম যাদের কোয়ান্টিটির সংখ্যা 50-এর বেশি, বা আমরা 50 না, এখানে একটু আমরা কমিয়ে দিলাম 40-এর বেশি। তাহলে দুটো ক্রাইটেরিয়া সত্য হতে হবে, তবে কি হবে আউটপুট আসবে, নইলে আসবে না। আমরা ওকে করলাম, দেখেন এত হচ্ছে। কতগুলি ভ্যালু যোগ করেছে এবারে ভালো করে খেয়াল করেন। আমরা বললাম 40-এর বেশি কোয়ান্টিটি হতে হবে এবং এইচটিসি সেট হতে হবে। তাহলে এখানে দেখেন এইচটিসি সেট সর্বপ্রথমে কটি আছে, এই একটি আছে, এই একটি, দুটি আছে। তাহলে এর ভ্যালু এই একটা 89, আর এখানে হচ্ছে আমাদের কথা আছে এটা 45, অর্থাৎ দুটোই 40-এর বেশি, অর্থাৎ এর ভ্যালু যেগুলো হচ্ছে এটা, বা এই ওপর ভ্যালু যেটা এইচটিসির ভ্যালু যেটা হচ্ছে এটা, প্লাস আর একটা এইচটিসি এই যে এর ভ্যালু যেটা হচ্ছে, দুটোই যোগ করে যোগফল এখানে দেখিয়ে দিচ্ছে। সাপোজ আমরা যদি এইচটিসির ভ্যালু 40-এর কম দিই তাহলে কি যোগ করবে, দেখেন আমরা এন্টার প্রেস করলাম সাথে সাথে কিন্তু ওটা সাবট্রাক্ট হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কি যতগুলো এইচটিসি সেট পাচ্ছে তাদের ভ্যালু যদি কোয়ান্টিটিও যদি 40-এর বেশি হয় তবে যোগ করছে, এবং সেটা যেন এইচটিসি হয় তবেই কিন্তু করছে। এভাবে আমরা কি করতে পারছি, সাম ইফস। এটা আমরা কিসের মাধ্যমে করলাম, যে ইনসার্ট ফাংশন ইউজ করে আমরা করলাম। এখানে যদি আমরা এটা লিখে করি তাহলে কিভাবে করব, সর্বপ্রথম আমাদের এখানে কি লিখতে হবে, সাম ইফস। আমরা সাম ইফস লিখলাম, ব্র্যাকেট শুরু করলাম। প্রথমে বলছি দেখেন সাম রেঞ্জ, একই রকম ভাবে আমরা এখানে সাম রেঞ্জ দেখিয়ে দেবো। এরপরে কমা দিলাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ দেখাতে হবে। আমরা এখানে প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জ দেখালাম, এরপরে কমা দিলাম। এরপরে ক্রাইটেরিয়া 1, আমরা ক্রাইটেরিয়া 1 যদি দিতে চাই তাহলে কি করব, এখানে কোটেশন দিয়ে আমাদের লিখে দিতে হবে। সাপোজ আমরা এলজি বললাম, তাহলে যদি এই এরিয়ার ভিতরে যে কটি এলজি হবে সেগুলো, এবং আমরা ধরো এটা বললাম, এটা দেখিয়ে দেবো, একটু গন্ডগোল হয়ে গেছে। আবার আমরা কমা দিলাম, দেওয়ার পরে আবার সেকেন্ড ক্রাইটেরিয়া এটা দেখালাম। দেখানোর পরে আমরা সাপোজ বলছি যে এদের ভ্যালু যদি 8,000 টাকার বেশি হয় তার জন্য আমাদেরকে কোটেশন হতে হবে। সাপোজ আমরা 8 না 2 দিলাম, 2000 টাকার বেশি হলে তবেই কি করা, যোগ করো। এখন দেখেন আমরা কি করলাম, প্রথমে দেখালাম কি যেটা যোগ করতে হবে অর্থাৎ সাম রেঞ্জ। এরপরে আমরা কি দেখালাম, এখানে যে ক্রাইটেরিয়া 1 দেখালাম। দেখি আমরা বললাম যে এখান থেকে এলজি যেগুলো হবে সেগুলোই যোগ করো, এবং তাদের ভ্যালু যেন 2000, তাদের প্রাইস যেন 2000 টাকার বেশি হয় তবে যোগ করবে। এখন যদি আমরা এন্টার প্রেস করে দেখেন এত টাকা হচ্ছে, তাহলে কোনটা কোনটা যোগ করেছে একটু দেখেন। এলজি 2000 টাকার বেশি, এলজি 2000 টাকার বেশি, এই যে এলজি 2000 টাকার বেশি, তার মানে সব ভ্যালুগুলো এখানে যোগ করে দেখিয়ে দিচ্ছে শুধুমাত্র এলজি সেটগুলো। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই সাম
ইফস ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। যারা এখনো সাবস্ক্রাইব করেননি এই চ্যানেলে, প্লিজ ওই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং সাবস্ক্রাইব করুন।